সেদিন ও আমাকে না বলে বেনাপোল নিয়ে যাওয়ার পর ওখানকার কিছু লোক আমার হাতে 1000 পিস ট্যাবলেট ধরিয়ে দেয়, আর সেগুলো সহকারে ও আমাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসার পর ওর সাথে আমার অনেক বড় একটা ঝগড়া হয়। আর বাড়িতে এসে আমার কাছ থেকে 600 পিস ট্যাবলেট ও ওর মার কাছে দিয়ে দেয়, আর বাকিগুলো বিক্রি করে। দিনটা ছিল 31শে নভেম্বর 2017 সাল। রাতের বেলায় বাড়ির ভিতরে পুলিশ ঢুকে। তারপর আমার শাশুড়ির ঘর, আমার ঘর, আমাদের বাড়ির মধ্যে যতগুলো ঘর থাকে সবগুলো ঘর চেক করে। তারপর আমার শাশুড়ির ঘর থেকে 400 পিস ট্যাবলেট উদ্ধার করে। ওদের মা ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায়। আমার ঘরও তন্ন তন্ন করে খোঁজ করে। আর পুলিশ যখন আমার ঘর খুঁজছিল তখন আমার হাত পা থরথর করে কাঁপছিল। আমি এতটাই ভয় পাচ্ছিলাম যে আমি কথা বলারও কোনো পরিস্থিতিতে ছিলাম না। আমার হাত পা কাঁপা দেখে পুলিশ আমাকে জিজ্ঞাসা করলো, তোমার বাবার বাড়ি কোথায়? তারপর কাঁপা কাঁপা গলায় তাদেরকে উত্তর দিলাম যে আমি কুমিল্লা থেকে এসেছি। তারপর পুলিশ আমাকে বলল, তোমার হাত পা কাঁপা আর ভয় এবং তোমার ভদ্রতা দেখে বোঝা যাচ্ছে যে তুমি এই জেলার মেয়ে না, অন্য জেলার মেয়ে। আর এই জেলার মেয়েরা পুলিশদের ভয় পায় না, কারণ এই সমস্ত কাহিনী এখানকার রেগুলার কাহিনী। এখানকার মেয়েরা এই সমস্ত জিনিসে অভ্যস্ত। তারপর যখন পুলিশ চলে যায় আমার ভেতরটা একটা আলাদা শান্তি লাগতেছিল। যখন ওদের মা ছেলেকে ধরে নিয়ে গেল আমার কাছে অনেকটাই ভালো লাগতেছিল। ওরা ছিল জঘন্যতম পাপী, ওদেরকে পুলিশ ধরাই দরকার ছিল। মনের মধ্যে একটা আলাদা শান্তি ফিল হচ্ছিল। পরের দিন সকালবেলা মা ছেলের ছবি পত্রিকায় বের হয়ে যায়। পুরো বাংলাদেশ জেনে যায় যে ওরা মা ছেলে নেশা বিক্রি করে থাকে। আর এই সমস্ত কিছু আমার বাবার বাড়ির লোকেদের চোখেও পড়ে যায়। তারপর আমার মা আমাকে ফোন দেয়, কিন্তু কথা বলতে পারি না আমার বাবার জন্য। আমার বাবা আমাকে লাইনে রেখেই আমাকে বাজে বাজে ভাষায় গালাগালি করছিল। তারপর আমি আর কখনোই আমার বাবার বাড়িতে ফোন দিইনি। এভাবে করে 10টা দিন পার হয়ে যায়। তারপর আমার মামা শ্বশুর আমাকে ডেকে বলে যে 10 দিন পার হয়ে গেল, তুমি এর মধ্যে একবারও ওদেরকে দেখতে যাওনি, এবার একটু দেখতে যাও। উনি আমাকে বলে, তোমার মা হলে কি তুমি না দেখে পারতে? তখন আমি তাকে উত্তর দিলাম, আমার মায়ের সাথে কখনোই উনার তুলনা করবেন না। আমার মা কখনোই এই ধরনের কাজ করতো না। আমার মা কখনোই তার নিজের সন্তানকে অবৈধ পথে ঠেলে দিত না। সে সবসময় চাইতো তার সন্তান যেন ভালোভাবে সুস্থভাবে বাঁচে। সেদিন অনেকটা রাগ নিয়েই ওনাদেরকে এই কথাগুলো আমি শোনাই। আমার এই কথাগুলো উনি স্বাভাবিকভাবেই নিয়েছিল। উনি আমাকে বারবার বোঝাতে চেষ্টা করছিল আমি যেন সবকিছু ভুলে ওদের মা ছেলেকে ছুটিয়ে নিয়ে আসি। উনি আমাকে বলে, যা হবার হয়েছে, তুমি কালকে তোমার শাশুড়িকে দেখতে যেও। আমি তারপরে ওদেরকে বললাম যে আপনারা প্রতিবারই আমাকে এই কথাগুলো বলেন, আমি অনেক কষ্ট করে ওনাদেরকে ছুটাই বা আমার স্বামীকে ছুটাই, তারপরে সেম অবস্থায় আমার সাথে হয়। তারপরে আমার মামা শ্বশুর আমার হাতে পায়ে ধরে বলল যে এইবারই লাস্ট, তুমি ওকে ছুটিয়ে নিয়ে আসো। আমার নানি শাশুড়িও প্রচুর কান্নাকাটি করে যেন আমি তার মেয়েকে ছুটিয়ে নিয়ে আসি। আমার মামা শ্বশুরও বারবার আমার হাতে পায়ে ধরছিল যেন আমি তার বোনকে ছুটিয়ে নিয়ে আসি। আমার নানি শাশুড়ি প্রায় আমার